আমাদের এই ফ্যাসিজমের গোড়াপত্তনটা গোড়াপত্তন 8 থেকে শুরু, একেবারে 2007 সাল থেকে ব্লু প্রিন্টের মাধ্যমে এটা হয়েছিল। এবং একইভাবে এই নির্বাচন নিয়ে আসলে আমাদের কথা বলা উচিত, কথা তো বলছি না। যেহেতু ফ্যাসিজমের শুরুটা ওই জায়গা থেকে, তাহলে আমাদের ওই জায়গায় হাত দেওয়া উচিত যে কিভাবে, এবং এই ষড়যন্ত্রটা উদ্ঘাটন করা উচিত। আপনি যদি 9 সাল পরের নির্বাচন থেকে চিন্তা করেন, আপনাকে হবে না, আপনাকে ওই নির্বাচন থেকে চিন্তা করতে হবে, মানে ভুলের গোড়া থেকে আপনাকে ধরতে হবে, তাহলে সঠিক ইতিহাস রচিত হবে। একটু ক্লারিফিকেশন দিব, আমি এখানে কিন্তু সেনাবাহিনী আপামর সেনাবাহিনী সবাইকে কিন্তু আমি টোটালি সেনাবাহিনী তো জড়িত না, আমি কিছু অফিসার যারা কিনা কারণ যেভাবে বিএনপি কে ভিলিফিকেশন করে যে একটা গল্প সাজানো হয়েছিল, উই অল বিলিভড ইট যে বিএনপি আসলে বোধহয় খুব খারাপ, সে এটা করেছে ওটা করেছে। এখন এই পরিস্থিতি থেকে আমাদের উদ্ধারকর্তা তো এরা না থাকলে তো আরেকটা দল, আমরা কিন্তু এখনো কিন্তু একই স্টোরিগুলা দেখছি। হ্যাঁ, এবং এই সেম প্রেক্ষাপট তৈরি করে যে বিএনপি হবে না, আওয়ামী লীগ হবে। তো সবাই সেনাবাহিনী বলেন, সাধারণ মানুষ বলেন, ঠিক আছে আমরা গণতন্ত্র চাই, অনেক সুন্দর সুন্দর কথা, আধুনিক ডিজিটাল বাংলাদেশ, খুব আত্মীয় রহমান সাহেব সবাই কত সুন্দর সুন্দর কথা বললেন, আমাদেরকে স্বপ্ন দেখালো। আমরা স্বপ্ন দেখতে দেশটাকে খুব ভালোবাসি, তো আমরা স্বপ্নটাকেও খুব ভালোবাসি, আমাদের আবেগতাড়িত হয়ে যায় সবাই। হ্যাঁ, তারপরে জিনিসটা কি করেছে, দে মেড শিওর যে বিএনপি পায় না, এবং বিএনপি সিনিয়র লিডারশিপরা কেউ পাবে না। রামশ্যাম যদুমধু যে মানে থার্ড লেভেলের যে বিএনপি নেতারা যেটা থাকবে, উইথ অল ডিউ রেসপেক্ট আমি বলতে চাচ্ছি, যারা কিনা সত্যিকার বিএনপি স্ট্রং যে জনপ্রিয় ক্যান্ডিডেট, হ্যাঁ, তাদেরকে দিল না। একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি জাস্ট শুধু অ্যাড করবো আর কি, আপনি সবসময় কিভাবে মিডিয়া ট্রায়ালটা করা হয়েছিল, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আপনি ওই সময় যে জঙ্গি দু একটা জায়গায় জঙ্গিপনার যে মানে সেটা খালেদা জিয়া কিভাবে সেটা দমন করেছিল, আপনি যে ওই সময় পুরো প্রকৃত তথ্যটা যে আপনি গবেষণা করে দেখেন কঠোরভাবে, কর্নেল গুলজার রাইট, এখনো বাংলা ভাইকে, তারপরে আপনার শায়েক আব্দুর রহমানকে, যে কয়েকজন বড় বড় জঙ্গি লিডার ছিল সবগুলোই খালেদা জিয়ার আমলে সব উদ্ঘাটন হয়েছে এবং সবগুলোই ধরা হয়েছে। অথচ এই খালেদা জিয়াকেই পুরো ওই সময় থেকে প্রচারণাটা শুরু হলো যে তিনি বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছেন। এটা মিডিয়া দিয়ে বাংলাদেশের মানুষকে বিশ্বাস করানো হলো। ইনফ্যাক্ট কিন্তু 24 সাল পর্যন্ত, এবং ওই বয়ানটা কোথা থেকে এসেছে, ওই বয়ানটা কিন্তু ভারত থেকে এসেছে। আপনি ভারতের যে কাশ্মীরে এখন যা হচ্ছে, ভারতের দেখেন, ভারতের বয়ানের সাথে আপনি পুরোপুরি একবারে 100 আপনি মিলে যাবে আপনার, যে কোন বয়ান নিয়ে ভারত বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে। আমাদের এখানে জঙ্গি যে ন্যারেটিভটি ছড়ানো হয়, এটি কেন এখন একটা করে তো জঙ্গি বের হচ্ছে, একটা করে বের হচ্ছে জঙ্গি নাটক, প্রত্যেকটা যে সাজানো ছিল কয়েকটা তো বের হয়ে গেছে, বাকিগুলো বের হবে। এবং অনেক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু এটাতে জড়িত আছে, স্বীকার করছেন।